আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন একটা ছোট্ট হলেও খুব উপকারী একটা রেসিপি নিয়ে। প্রথমে আমার হাতে লাগানো গাছের উচ্ছের পাতা কিছুটা সংগ্রহ করে নেব। দেখো তোমরা, আমার নিজের গাছ থেকে আমি কিছুটা উচ্ছের পাতা তুলে নিচ্ছি। তো এই উচ্ছের পাতা দিয়ে আজকে বানাবো বড়ি বেগুনের শুক্তো। খুব টেস্টি এবং খুব উপকারী একটা রেসিপি। তো আমি উচ্ছে পাতাগুলো বেছে বেছে ভালো দেখে কতগুলো উচ্ছে পাতা সংগ্রহ করছি আমার গাছ থেকে। তারপরে আমি পাতাগুলোকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো ভিজিয়ে রাখার পর দেখো বেশ অনেকগুলো পাতা আমি তুলে নিয়েছি। তো এবার ভালো করে অনেকটা ভিজিয়ে রেখে অনেকক্ষণ তারপরে আমি পাতাগুলো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বড়ি, বেগুন। এবার বেগুনগুলো আমি ধুয়ে রেখেছি। তারপরে আমি এবার রান্নায় চলে যাব। দেখো, এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গরম করে। কড়াইটা এবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার আমি বড়িগুলো দেব, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি এবার তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এবার আমি দেব সামান্য নুন আর হলুদ। এই রান্নাটায় বেশি কিছু মশলা লাগে না। আমি ঘরোয়া একটা মশলা করে নিয়েছি, যেটা শুক্তোতে দেওয়া হয় সেই মশলা, সেটার কথা আমি পরে বলছি। তো এবার নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেগুনগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো দেখো, এবার বেগুনগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই উচ্ছে পাতাগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছে পাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে ওই একই সময়ে একই সাথে আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পরে বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। একটু সামান্য জল দেওয়ার দরকার, তার কারণ এটা একটু রস মাখো মাখো ব্যাপারটা হবে, আর বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলো একটু ভালো করে সেদ্ধ না হলেও ভালো লাগবে না। তো এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা মিনিট 5-7 রান্না, বেশিক্ষণ লাগে না। তো এবার আমি ঢাকনা খুলে দেখছি, বড়িগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলো খুব সুন্দর করে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেটা বলতে চাইছি, আমি মশলাটা তৈরি করেছি শুক্তোর। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সর্ষে আমি কাঠখোলায় ভেজে নিয়ে ওটা মিক্সিতে ডাস্ট করে রেখে দিয়েছি একটা কোটোতে। এটাই আমি শুক্তোর মশলা হিসেবে, এবং আচারের মধ্যেও দেওয়া যায়, খুব সুন্দর সুস্বাদু লাগে, এত সুন্দর টেস্ট লাগে এই মশলাটার। এই যে কোটোর মধ্যে করে আমি স্টোর করে রেখে দিয়েছি। তো এই মশলাটাই আমি 1 চামচ ছিটিয়ে দেব। ব্যাস রেডি আমার উচ্ছে পাতার বড়ি বেগুনের শুক্তো। খুব টেস্টি, খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর এইরকমই নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন গুড বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।